আকাশ হাসলে আমরাও হাসতেছি, আকাশ কাঁদলে এখন আমরাও কাঁদতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিলাম। আপনারা সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমাকে রান্নার কাজ শুরু করতে হয়। আমার হেল্পিং হ্যান্ড মাসি আছে, আবার গেদিবু আছে, তার সঙ্গে হচ্ছে আরেকটা ভাবিও এখন আসতেছে ভুট্টার কাজের জন্য। এখানে শসা, বরবটি আর আলু আজকে নতুন একটা আইটেম করেছিলাম, অনেক মজাই লেগেছিল খেতে। আর তার সঙ্গে ঠাকরি ডাল, আলু ভর্তা, শাক ভাজি। আলুগুলোতে দেখেন ঘরের ভিতরে পানি পড়ে কি অবস্থা। এগুলো হচ্ছে এখন আমরা বেছে বেছে কিছু রাখতেছি খাওয়ার জন্য, বাকিগুলো হচ্ছে এই যে ফেলাই দিচ্ছি। মিষ্টি কুমড়া শাক নিয়ে আসলো এক মামি আমাদের জন্য। হ্যাঁ, একবারে বস্তা, ওই যে বাতাস দিয়ে বা দাও বা। গ্রামের মানুষ আমরা ধানে চালে ভুট্টায় একাকার হয়ে গেছি। হয়ে গেল আমার ডাল রান্না শেষ। ঠাকরির ডাল, আলু লবণটা ভেজে নিয়ে হচ্ছে এখন আমি এই যে পাট শাকটা দিয়ে দেবো, তাহলে কিন্তু শাকটা ঝরঝরা হয়ে যাবে। নাও নাও এখন করি নাও। ডাল ভাজি শাক এখনো চুলায়, হ্যাঁ খাইতে খাইতে হয়ে যাবে। গাড়ি পরিষ্কার হচ্ছে। প্রতিযোগিতা ওখান থেকে সকালবেলা গিয়ে একটু লবণ দিলে কিন্তু হচ্ছে মাছটা আর লেগে যায় না। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে, তেলটা গরম করে নিয়ে একটু লবণ দেবেন, দেখবেন যে মাছটা কড়াইতে লাগবে না। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো, মশলা কষিয়ে এখন থেকে মাছগুলোকে দিয়ে দিলাম। হচ্ছে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিতে হবে, একটু সঙ্গে একটা যাতে করে হচ্ছে লেগে না যায়। যে গাজর হচ্ছে আমি ভেজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, ওখান থেকে হচ্ছে এখন লুডুসে দিয়ে দিচ্ছি। এগুলোতে একটু হচ্ছে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে দিলাম। তার মতো একটু লবণ দিয়ে দিলাম, ডিম দিয়ে দেবো এখন। বাচ্চাদেরকে সন্ধ্যার দিকে তো নুডলস রান্না করে দিলাম, এরপরে ভাবলাম রাতে সিম্পল কিছু রান্না করি। এই তো ডিম পানি তেলানি করে ফেললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। রান্নাবান্না শেষ করে আবার চলে গেলাম এই তো ভুট্টার কাজে। মাসি দেখেন কি সুন্দর করে ভুট্টাগুলো হচ্ছে উল্টিয়ে দিচ্ছে ফ্যানের বাতাসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু দোয়া করে দেবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।